নমস্কার। যারা যে সকল দর্শকবৃন্দ উপস্থিত এবং যারা দেখছেন এই চ্যানেলের মধ্য দিয়ে, তাদের প্রত্যেককে এই উৎসব কমিটি, নন্দ উৎসব কমিটির পক্ষ থেকে নমস্কার, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই মেলা প্রসঙ্গে কিছু বক্তব্য বলার জন্য। আজকে আমরা আজ থেকে না হলেও 25 বছর হবে, 20 বছর, প্রায় 20 বছর আগে এই এলাকার কতিপয় বৃদ্ধ মানুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা, তারা এই জন্মাষ্টমীর ব্রতটা পালন করেন এবং তারা ভাগবত পাঠের মধ্য দিয়ে একটা চক্র প্রতিদিন তারা বসে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ভাগবত আলোচনা তারা করতেন। সেই থেকেই ভাগবত বিষয়ে আলোচনা করতে করতেই আজকের দিনে এই নন্দ উৎসবটা বৃহত্তর আকার ধারণ করেছে এবং সেখান থেকেই এর পরবর্তী পর্যায়ে চৈতন্য শরণমেলার সৃষ্টি হয়েছে। কিন্তু নন্দ উৎসবটা মূল, জন্মাষ্টমী এবং নন্দ উৎসবটাই এর মূল আসল। এটা না করলে বোধহয় ওই মেলাটার অস্তিত্ব থাকে না। তাই এই এলাকার আপামর জনগণ তাদের অকুণ্ঠ সাহায্যের মাধ্যমে এবং এই এলাকার কিছু মানুষ তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এইরকম একটি অনুষ্ঠান পরিচালনা করছে। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা এই ইউটিউবের মাধ্যমে শুনছেন তাদেরকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে এই নন্দোৎসব এবং জন্মাষ্টমী সম্বন্ধে দু চার কথা বলছি, কারণ এরপরে আমাদের ভাগবত পাঠ আছে। আজ থেকে প্রায় 20 বছর আগে জন্মাষ্টমী এবং নন্দোৎসব যারা করেছিলেন তারা ছিলেন বয়স্ক বৃদ্ধ এবং বয়স্ক মহিলারা। তারা আজকে আমাদের মধ্যে অনেকেই নেই, তবে সেই থেকেই এই জন্মাষ্টমী এবং নন্দোৎসব অনুষ্ঠান চলে আসছে। তার 4 বছর পর প্রায় 17 বছর হতে চলল এই চৈতন্য শরণ মেলা। তার থেকেই উদ্ভব এবং এটাই তার মূল কথা। তা আমরা আপামর জনসাধারণ এবং পাশাপাশি এলাকাবাসী গ্রামের সমস্ত ভক্তদের কাছে সাদরে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আগামী দিনে যেন এভাবেই জন্মাষ্টমী এবং নন্দোৎসব অনুষ্ঠিত হতে পারে। জন্মাষ্টমী 2 দিন, আজকে জন্মাষ্টমী এবং আগামীকাল নন্দোৎসব এবং ভক্ত সেবা। আজকে ভাগবত পাঠ এবং জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের পুজো পাঠ। কালকে রয়েছে ভাগবত পাঠ, বিকেল 4টায় ভাগবত পাঠ এবং সন্ধ্যা 6:30টায় কীর্তন, লীলা কীর্তন হবে। কীর্তন পরিবেশন করবেন নোনামাধব চোখের বিষ্ণুপ্রিয়া দাস অধিকারী। তারপরে অন্নপ্রসাদ, ভক্ত সেবা, তারপর সমাপ্তি। আমরা এই যে 20 বছর আমরা যে ভাগবত পাঠের মধ্য দিয়ে আমরা করছি এবং আমরা এই প্রথম ছোট থেকে করে করে বয়স্ক লোককে নিয়ে আমরা ভাগবত করেছিলাম। সেটা আজকে হয়ে গেল, বিগত হয়ে গেল 20 বছরও, এবং 20 বছরের মধ্যে 17 বছর আজকে চৈতন্য মেলা আমাদেরই হয়ে গেছে। সেটার সঙ্গে আমি আজকে প্রথম থেকেই যুক্ত আছি এবং এখনও থাকবো। এইটুকু রেখে বক্তব্য শেষ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কৃষ্ণের পায়ে আমার আত্মসমর্পণ করার পর সবাইকে প্রণাম জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। এই মেলা আজকে দীর্ঘ 20-21 বছর গত হয়ে গেছে। এরা যারা সৃষ্টি করেছিল তাদের মধ্যে আজকে কতিপয় মানুষ আছে, আর কেউ নেই। এখন বর্তমান একটি ছিল, আমাদের ওই চৈতন্য কমিটি ছিল, সেই চৈতন্য কমিটির কিছু লোক এর উদ্যোক্তা হয়ে এখন পরিচালনা করতেছে এই মেলাটিকে। বর্তমান সময়ে সেই উদ্যোক্তা নিয়ে যে কাজ করতেছে, গ্রামের মানুষ
সবাই সহযোগিতা করতেছে, সবাইয়ের সহযোগিতায় সবাইয়ের এতে আমাদের এই মেলাটি চলছে। আপনারা সেইভাবে সহযোগিতা করে যাবেন এবং পরবর্তীকালে যেন আমাদের এটা এইভাবে চলতে থাকে সেটা আপনাদের উপর নির্ভর করে আমরা রাখছি।